বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের আরো দুইটা নাম আছে। একটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী হতাশা পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আক্ষেপ পার্টি, আরেকটা নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী আপত্তি পার্টি। এই বিএনপি গণভোটে রাজি হয়ে এখন আক্ষেপ করছে যে গণভোটে রাজি হওয়াটা ঠিক হয়নি, সরাসরি প্রকাশ্যে আক্ষেপ করছে। এর মানে বিএনপি রাজনীতিতে মাইন্ডকে চিপে করেছে। এর অর্থ বিএনপির দিন শেষ। যারা বিএনপি করেন ভাইরা, অনেকেই আমার দর্শক, বিএনপির দিন শেষ। এই দল কইরেন না, কোনো লাভ নাই। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি টিকতে পারবে না। আওয়ামী লীগ গেছে যে পথে, বিএনপি যাবে সে পথে। আওয়ামী লীগের পরিণতি আর বিএনপির পরিণতির মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ আওয়ামী লীগের চরিত্র আর বিএনপির চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই, বরং আওয়ামী লীগের চরিত্র একটু উন্নত। আওয়ামী লীগ রাজকীয় চাঁদাবাজ আর বিএনপি হচ্ছে স্যাঁচরা চাঁদাবাজ। অতএব রাজা পালিয়েছে, প্রজা স্যাঁচরা, এরা পালাবে, এটা অনিবার্য। আজকে যারা আমার কথা হজম করতে পারছেন না, তারা লিখে রাখেন যে একদিন দেখবেন যে আপনি বিএনপি করার কারণে অনুতপ্ত হবেন, যে আমি কেন এই দলটা করলাম। সুলাইমান ভাই বলেছে এত বুঝিয়ে শুনিয়ে, বিপদ আছে সামনে, তারপরে এই দল করলাম, কেন বিপদে পড়লাম। তার চাইতে বরং একটা চাকরি বাকরি করতাম, খেয়ে পরে ভালো ছিলাম। না, আপনাকে বিএনপি করতে হবে। এমন একটা চান্দাবাজদের দল করবেন আপনি, ভারতের দালালদের দল করবেন? এটা হয়? যারা 5 আগস্টের চেতনায় বিশ্বাস করে না, জুলাইয়ের চেতনায় বিশ্বাস করে না, যারা সংস্কার ঠেকিয়ে দিতে চায়, যারা ভারতের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করতে চায়, আপনি তাদের দল করবেন? হোয়াই? এই দল টিকবে না, এই দলের রাজনীতি থাকবে না, এই দলের কোনো ন্যারেটিভ নেই, এ দলের কোনো বয়ান নেই। কতটা করুণ পরিণতি বিএনপির আপনি দেখেন দর্শক। এই সংবিধানে গণভোটের কোনো সুযোগ নেই। গণভোটে রাজি হওয়ার বিষয়টা ছিল জাতীয় ঐক্যমতের সাথে বিএনপির উদারতা। এই উদারতা দেখানো বিএনপি ঠিক হয়নি। হোয়াট ডাজ ইট মিন? মানে গণভোটে রাজি হওয়াটা বিএনপির ভুল ছিল, এখন আক্ষেপ করছে গণভোটে রাজি হয়ে। জাতীয়তাবাদী আক্ষেপ পার্টি হতাশ, কেন রাজি হলাম, এটা ঠিক হয়নি। শুধু এইটা না, জুলাই সনদে সাইন করাটাই ঠিক হয়নি, এটা আপনারা বলছেন, কিন্তু কিছু করার নেই। কাবিননামায় সাইন করে ফেলেছেন, সংসার করতেই হবে। হ্যাঁ, কাবিননামায় সাইন করার পর সংসার না করার জন্য ডিভোর্স দেয়া যায়, রাইট? কিন্তু আপনি রাত্রি যাপনও করে ফেলেছেন, এখন আপনি চাইলে এত সহজে ডিভোর্স দিতে পারবেন না। গর্ভে বাচ্চা আসে কিনা সেটা আপনাকে দেখতে হবে। এর অর্থ বিএনপি যেহেতু কাবিননামায় সাইন করেছে, জুলাই সনদে সাইন করেছে, এখন গণভোটে জনগণ কি রায় দেয় এটা দেখতে হবে। এর আগে তালাক দেওয়ার কোনো সুযোগ নেই, সেপারেশনের কোনো সুযোগ নেই। দর্শক, এই সংবিধানে গণভোটের কোনো সুযোগ নেই। কোন সংবিধান? মুজিববাদী সংবিধান, 72-এর ভারতে বসে রচিত সংবিধান। এই সংবিধান কোন সংবিধান? হাসিনার সংবিধান। এই সংবিধান কোন সংবিধান? যে সংবিধানে গণভোটের সুযোগ নাই, যেটা বিএনপি বলছে। যে সংবিধান নিয়ে হাসিনা পালিয়ে গিয়েছে, ওই সংবিধান। এবার আসেন আরেকটু খোলাসা করি আপনাদের। 72-এর যে মূল সংবিধান, ওই সংবিধানে গণভোট ছিল, গণভোটের বিধান ছিল। আমি স্পষ্ট করে বলছি যারা জানেন না, আমাদের এই 72-এর সংবিধানে ছিল, যুগ যুগ ধরে ছিল, সংবিধানের মৌলিক অধিকার বা প্রস্তাবনা এরকম একদম ফান্ডামেন্টালস কিছু যদি সংশোধন করতে হয়, সেটা সংসদের 2/3 একমত হলেও সংশোধন করতে পারবে না। ওইগুলো সংশোধন করতে গণভোট লাগবে। কিন্তু হাসিনা এই সর্বশেষবার এসে এই গণভোটের বিধান সংবিধান থেকে উঠিয়ে দিয়েছে। তাহলে বিএনপির মধুটা কোন জায়গায় দেখেন? হাসিনা এসে যে কাজটা করেছে সেইটা মধু। যদি হাসিনার সংশোধনী বাদ দিয়ে 72-এর সংবিধান মানতো, একটা কথা ছিল যে না, আমরা হাসিনার সংবিধান বাদ দিয়ে 5ম সংশোধনী সহ 72-এর সংবিধান মানি। জিয়াউর রহমান যে সংশোধনীটা করে দিয়েছিলেন, 8ম সংশোধনী, এরশাদ যা করে দিয়েছিলেন, ওইগুলো সহ 72-এর সংবিধান মানি, এবং হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া, গণভোটের বিধান বাদ দেওয়ার যেসব আকাম করেছেন, ওইগুলো বাদ দিয়ে মানে। তাহলে একটা বিষয় ছিল। কিন্তু না, মজাটা কত সুন্দর দেখেন।
বিএনপি ৭২ সংবিধান মানে, ভারতের সংবিধান, হাসিনার সংশোধনী সহ মানে। জিয়াউর রহমানের আমলে, জিয়াউর রহমানের সময় বা খালেদা জিয়ার সময় তখন তো গণভোট ছিল ভাই, এখন গণভোট উঠিয়ে দিয়েছে হাসিনা, এখন বলছেন যে গণভোট নাই। কি মজা, কি মধু হাসিনার। হাসিনার দল করলেই তো পালেন আমির খসরু। এই জন্য বলছি যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে চরিত্রগত কোনো পার্থক্য নাই, পার্থক্য একটা, আওয়ামী লীগ রাজকীয় ধান্দাবাজ আর বিএনপি স্যাঁচরা ধান্দাবাজ। আওয়ামী লীগ আকাম করতে পারে আর বিএনপি আকাম করার প্রস্তুতি নেওয়ার সময় ধরা পড়ে জনগণের পিটারি খায়, যেমন 1/11 হয়েছিল। আওয়ামী লীগ ভোট চুরি করে কয়েকবার ক্ষমতায় থেকেছিল, আর বিএনপি ভোট চুরি করতে গেছে আর ধরা পড়ছে। বিএনপি ওই স্যাঁচরা চোর তো ধরা পড়ে, কিন্তু রাজকীয় চোর সহজে ধরা পড়ে না। তা পড়লে অবশ্য একদম 5 আগস্ট ঘটে যায়। এই হচ্ছে বিএনপি অবস্থা। বুঝতে পারছেন কতটা খারাপ, কতটা হাসিনা প্রেমী দল, কতটা আওয়ামী দল বিএনপি। এই দল করেন আপনি, থাকবে বিএনপি? থাকবে না। দর্শক, এটা বিরাট ঘটনা। বিএনপিতে আক্ষেপ আর আক্ষেপ, তোলপাড়, যে কেন যে রাজি হলাম, কেন যে সাইন করলাম। ব্ল্যাকমেলিং এর শিকার হয়েছেন এটা বলছেন। আপনি যদি ব্ল্যাকমেলিং এর শিকার হয়ে থাকেন তাহলে আপনি রাজনীতির অযোগ্য, আপনি এখন থেকে রাজনীতি বাদ দিয়ে দেন। এখন বিএনপি আক্ষেপ করছে, মির্জা ফখরুল বিএনপি ভেসে আসা দল নয়, আপনার ভেসে আসা দল, আপনার পরগাছা ক্যান্টনমেন্ট থেকে গড়ে ওঠা দল। এই দল থাকবে না। হা ভোটের মাধ্যমে জন্ম নেয়া দল, না ভোটের মাধ্যমে এই দল শেষ হবে। আপনার জনগণের দল নয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সংবিধানে গণভোটের কোনো সুযোগ নেই। গণভোট করতে হলে সংবিধানের সেই বিধান পরিবর্তন করতে হবে। ওই সংবিধানকে আমরা লাথি মারি। যে সংবিধানে গণভোটের সুযোগ নাই, তোর ওই সংবিধানকে আমরা লাথি মারি। ওকে, আন্ডারস্ট্যান্ড? এই সংশোধনের বিষয়টি সংসদে আলোচনা করে জনগণের মতামত নিয়েই করতে হবে। না, এই সংবিধান অনুযায়ী 5 আগস্ট ঘটেনি। এই সংবিধান অনুযায়ী নির্বাচন 2029 সালে। এই সংবিধান অনুযায়ী হাসিনা বৈধ প্রধানমন্ত্রী। এই সংবিধান অনুযায়ী ইউনূস অবৈধ। এখন কেমন লাগে? সংবিধান বুঝেন? এলেম আছে? পড়াশোনা করেছেন? কি পড়াশোনা করেছেন? রেজাল্ট কি? সিজিপিএ কত? ওইসব পড়াশোনা নিয়ে আমাদের কাছে বসতে আসবেন না। কি পড়েছেন, কি জ্ঞান আছে এটা জানি, কিচ্ছু বুঝেন না আপনি। ফরেন পলিসি, পররাষ্ট্রমন্ত্রী ভাব নেন, কসু বুঝেন ইন্টারন্যাশনাল রিলেশনস। 5টা টার্মিনোলজির ব্যাখ্যা জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন। সংবিধান বিশেষজ্ঞ শাস্তে আসছেন। সংবিধানে নেই, তারপরে গণভোট করতে হবে কেন? তাহলে আপনারা রাজি হয়েছিলেন কেন? এই জায়গায় তো আপনার ধরা গেল। প্রশ্ন করতে সংবিধান নেই, তারপরে গণভোট করতে হবে কেন? আপনারা রাজি হয়েছিলেন কেন? এই যে ঐক্যমত কমিশন, এটা কোন সংবিধানে আছে? সংবিধান সংশোধনের যে পদ্ধতি, যে বিষয়গুলোতে ঐক্যমত কমিশনের সুপারিশের আলোকে আপনারা একমত হয়েছেন, ওইটা কোন সংবিধানে আছে? ওটা কোনো প্রক্রিয়া সংবিধান সংশোধনের হাসিনার সংবিধান অনুযায়ী না? আপনারা কেন রাজি হয়েছিলেন? আপনাদের কথা কাজে কোনো মিল নাই। কত বড় স্টুপিড এবং অপদার্থ দল। এই দলের ধ্বংস অনিবার্য।